পুজোর আগে ইলিশ পমফ্রেটের ভোজে খুদেদের মুখে হাসি, আনন্দে ভরে উঠল বাঁশিচক প্রাথমিক বিদ্যালয়। উৎসবের মরশুমে যেন আনন্দের হাওয়া বইল বিদ্যালয়ে। সাধারণত মিড ডে মিল মানেই নির্দিষ্ট কিছু পদ, যা প্রতিদিনই সরকারি তালিকা মেনে রান্না হয়। কিন্তু শুক্রবারের দুপুরটা ছিল একেবারেই অন্যরকম। দুর্গাপুজোর ছুটির আগে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে আয়োজিত হলো এক বিশেষ ভোজ, যা খুদে পড়ুয়াদের কাছে ছিল আনন্দের এক স্মরণীয় মুহূর্ত। আমরা ছাত্রছাত্রীদের আনন্দিত করার জন্য প্রতি বছরের ন্যায় আমরা বছরে একবার ইলিশ উৎসব করি। আর ওই ইলিশ উৎসব করতে গেলে তো মিড ডে মিলের ফান্ড থেকে হয় না, তা থেকে আমাদের শিক্ষকদের কিছু সহায়তা আছে। এবং আমাদের এই স্কুলে একজন শিক্ষক আছেন যার বাড়ির মানে ট্রলার ব্যবসা আছে, সেই জন্য ওখান থেকে মাছটা আমরা ফ্রিতে পেয়ে যাই। অভিভাবকদের থেকে কতটা সাড়া পাচ্ছে? অভিভাবকরা খুবই আনন্দিত, তারাও আমাদের সঙ্গে মানে খুব উৎসাহে সামিল হন। মেনুতে ছিল রাজকীয় আয়োজন, গরম ভাত, ইলিশ মাছ ভাজা, পমফ্রেট মাছের ঝোল, চিংড়ি কচুর তরকারি, সঙ্গে ছিল চিলি চিকেন, দই, মিষ্টি আর খাসা পাঁপড়। সাধারণ দিনে মিড ডে মিলে এমন ইলাহি ভোজের স্বাদ পাওয়া যায় না, তাই খুদে পড়ুয়াদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আনন্দে কেউ গাইছিল গান, কেউ আবার খেলার ফাঁকে খাওয়ার মজা নিচ্ছিল। শিশুদের হাসি আর উল্লাসে ভরে উঠেছিল বিদ্যালয়ের চত্বর। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা জানিয়েছেন, শুধু পড়াশোনায় নয়, ছাত্রছাত্রীদের মুখে হাসি ফোটাতেই তাদের অন্যতম দায়িত্ব। বিদ্যালয়ের টিআইসি কল্লোল দাস বলেন, প্রত্যেক বছর দুর্গাপুজোর আগে আমরা ছাত্রছাত্রীদের জন্য এমন বিশেষ খাওয়ার আয়োজন করি। ওরা সারা বছর মন দিয়ে পড়াশোনা করে, তাই তাদের আনন্দ দেওয়াটাই আমাদের কর্তব্য। স্যার, আজকে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য ইলিশ উৎসব করলাম। সাধারণত স্কুলের মিড ডে মিলে ডাল ভাত থাকে, একটা সবজি থাকে, কিন্তু আপনারা স্কুলের ছেলেমেয়েদের ইলিশের স্বাদ দিলেন আজকে, কি বলবেন আপনি? বলা বলতে আমরা বিগত কয়েক বছর ধরেই এটা করে আসছি, মানে ইলিশ উৎসব এই সময় বৃষ্টিকালের পরে এই সময়টা আমরা করে আসি। কারণ ইলিশটা অ্যাকচুয়ালি মাছেদের মধ্যে সব থেকে দামি মাছ, দুষ্প্রাপ্য হয়ে যায়, সবার বাড়িতে যোগান দেওয়া সম্ভব হয়ে ওঠে না। অতএব আমরা তাই চেষ্টা করি, আমরা যেহেতু এখানে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির বাড়ির ছেলেমেয়েরা, অতএব ওদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, তাই আমরা চেষ্টা করি যে বাচ্চাদের নিয়ে স্কুলে একটা ইলিশ উৎসব করার জন্য। এটা আজকে নয়, এটা বিগত কয়েক বছর ধরে আমরা করে আসছি। আর এটা ওই পুজোর আগেই আমাদের মোটামুটি হয়, এরকমই হয়। কতজন ছাত্রছাত্রী? আমাদের 114 জন ছাত্রছাত্রী, মোটামুটি সবাই কম বেশি উপস্থিত হয়েছে। মেনুতে কি রেখেছিলেন? মেনু ছিল স্যালাড, তারপরে ফ্রাইড রাইস, চিলি চিকেন, সাদা ভাত, ইলিশের তেল ঝাল, ডাল, কচুর চিংড়ি মানে যেটাকে সাউথ চিংড়ি বলা হয়, চাটনি, দই, মিষ্টি, পাঁপড়। শিক্ষকদের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরাও। তাদের বক্তব্য, এই ধরনের আয়োজন শুধু খুদেদের মন ভরিয়ে দেয় না, বিদ্যালয় সম্পর্কেও তাদের মনে ইতিবাচক ধারণা তৈরি করে। এক খুদে পড়ুয়া হাসি মুখে জানান, আজ খুব মজা লাগছে। মিড ডে মিলে আগে কোনোদিন ইলিশ মাছ খায়নি। শিক্ষকদের ধন্যবাদ। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন 2 নম্বর ব্লকের বাঁশিচক প্রাথমিক বিদ্যালয়ের ঘটনায় খুশি সকলেই। উৎসবের আবহে ভরা এই দিনের আয়োজনে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান অনিমেষ দে, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ইফতেখার আলী, বিপ্লব বেরা সহ ওই স্কুলের শিক্ষক পিন্টু শীত, শিক্ষক কল্লোল দাস, শিক্ষক পিন্টু সাউ আরো অনেকে। সকলেই বিদ্যালয়ের এই প্রচেষ্টায় ভূয়সী প্রশংসা করেন। পুজোর ছুটির আগে এমন একটি দিনে বাঁশিচক প্রাথমিক বিদ্যালয় যেন রূপ নেয় এক আনন্দমুখর মিলন মেলায়। ভরপেট ইলিশ, পমফ্রেট, ভোজ আর শিক্ষকদের ভালোবাসায় ছোঁয়া খুদেদের মনে তৈরি করেছে এক অবিস্মরণীয় স্মৃতি। আগামী দিনগুলোতে এই স্মৃতি তাদের মনে বারবার ফিরে আসবে। তেমন ভাবে পুজোর আগে এই একদিন বিদ্যালয়ের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছিল খুশির আলো। ভীষণ খুশির খবর। মানে অ্যাকচুয়ালি তো বাংলায় বিদ্যালয়গুলোতে বাচ্চারা এত খুশিতে আছে, এত আনন্দে আছে। আমাদের মানে মুখ্যমন্ত্রী স্কুলগুলোর প্রতি এত সুনজর রেখেছেন। আমি বাচ্চাদের বলছিলাম যে একটা ক্লাসরুমে ঢুকলে আমরা বুঝতে পারি না কে গরিবের সন্তান আর কে কৃষকের সন্তান আর কে ডাক্তারের সন্তান, কে ইঞ্জিনিয়ারের সন্তান। মুখ্যমন্ত্রী প্রত্যেককে এক পোশাক, এক ব্যাগ, এক জুতো, এক জামা, বই খাতা দিয়ে তাদের প্রত্যেকের একটাই পরিচয় করে দিয়েছেন, তারা বাংলার আগামী দিনের কাণ্ডারি, তারা ছাত্রছাত্রী। আমরা বেরিয়েছিলাম, আমি কর্মাধ্যক্ষ সাহেবকে অনুরোধ করেছিলাম, চলুন আজকে কয়েকটা স্কুলে যাই, পড়াশোনা কেমন হচ্ছে দেখি, মাস্টারমশাইদের সাথে একটু
গল্পগুজব করি। সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই স্কুলটাতেও ঢুকলাম, দেখলাম হঠাৎ করেই এখানে বাচ্চাদের আজকে মাস্টারমশাইরা ইলিশ খাওয়াচ্ছেন। দেখে ভালো লাগলো যে মাস্টারমশাইরা একটা সিজনের সেরা মাছ, সেরা শস্য বলি আমরা, ইলিশ উৎসব, ইলিশ কিনে খাওয়াচ্ছেন, পমফ্লেট দিয়েছেন। বাচ্চারা খুব আনন্দিত। এতে বাচ্চাদের সাথে মাস্টারমশাইদের সম্পর্ক আরো মধুর হবে। অভিভাবকরা প্রচুর এসছেন এখানে, তাদের মাস্টারমশাইদের সাথে অত্যন্ত সুসম্পর্ক। তারা তাদের বাচ্চাদের অভাব অভিযোগ, বাচ্চাদের পড়াশুনো নিয়ে মাস্টারমশাইদের সাথে কথা বলেন। আমরা ভীষণ আনন্দিত। আমার নাম পিন্টু সিট। আজকে আপনাদের স্কুলে এই ধরনের একটা মিড ডে মিলের পাতে দেখা গেল ইলিশ, পমফ্রেট, চিলি চিকেন। সাধারণত সেই মিড ডে মিলে ডাল থাকে আর সবজি থাকে, কখনো ডিম দেখা যায়। হঠাৎ এই ধরনের উদ্যোগটা কেন নিচ্ছেন? ছেলে মেয়েদের মধ্যে কতটা আনন্দ দেখতে পাচ্ছেন? ছেলেদের আমরা এটা 4-5 বছর ধরে করে আসছি। তো আমাদের একজন স্যার আছেন, ওনার দাদার হচ্ছে ট্রলার আছে আর কি। তো উনি প্রতি বছর আমাদের ওই কমপ্লিট ইলিশ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন। আর ওনার ছেলেমেয়েরাও পড়ে এখানে, এই জন্য ভীষণ আমাদের ভালো লাগে। এবং সেই সঙ্গে শুধু ইলিশ আর কমপ্লিট দিলে তো হয় না, আরও আনুষঙ্গিক খরচা আছে। আমরা যারা আরও 3 জন টিচার আছি এবং আমাকে নিয়ে 4 জন, তো আমরা নিজেরাই কিছু কন্ট্রিবিউট করে আমরা নিজেরা বেশ, বাচ্চারাও আনন্দ পেলো, ভীষণ খুশি হলো। এটা হয়ে আসছে আমাদের 4-5 বছর ধরে হয়ে আসছে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, জেবি লাইভ নিউজ। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। বৌমা, আসছি মা। রিমি, তোরা গেলি কোথায়? না, তাড়াতাড়ি করে তৈরি হয়ে এসো। আচ্ছা। নে, তুইও তাড়াতাড়ি করে তৈরি হয়ে নে। উৎসবের রাতে কিংবা রোজকারের কাজে বাংলার ভরসাতে আদি ঢাকেশ্বরী, পুজো বাড়িতে কিংবা পার্টির এক রাতে রকমারিতে আদি ঢাকেশ্বরী, নিমতড়ি তমলুকের আদি ঢাকেশ্বরী, ঘরে ঘরে থাকে আদি ঢাকেশ্বরী, আদি ঢাকেশ্বরী। ও মা, দেখি দেখি। আমাদের পরিবারের অটুট বন্ধন, আদি ঢাকেশ্বরীর অপরূপ লাগবে তোমায়। গোটা পরিবারের পছন্দ, আদি ঢাকেশ্বরীর শাড়ি। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আদি ঢাকেশ্বরী তাম্রলিপ্ত, তমলুক, নিমতৌড়ি, পূর্ব মেদিনীপুর। পোশাক কিনলে সোনা উপহার। তমলুকে পুজো ধামাকা অফার নিয়ে হাজির হলো জ্যাপি। জামা কিনলেই সোনা ফ্রি। কেউ কখনো কাপড় দোকানে জামার সঙ্গে সোনা দেয় না। আমরা পুজোর সময় জামা কেনাকাটা করার পরে সোনা পরে যাবে, এই আশা নিয়েই আমরা এই উপহার রেখেছি। কখনো শুনেছেন পোশাক কিনলে সোনা পাওয়া যায়? নিশ্চয়ই না। তবে জ্যাপি দিচ্ছে পুজোয় কেনাকাটা করলেই সোনার উপহার। 6000 টাকার কেনাকাটা করবেন, তার সঙ্গে রয়েছে সোনার পলা 916 হলমার্ক যুক্ত। আমাদের ফোন নাম্বার 9434005630। 10,000 টাকা কেনাকাটার উপরে আপনার এই পলা আছে। 15,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন নাকের নাকছাবি। আমাদের অ্যাড্রেস তমলুক কোর্টের কাছে, কোর্ট থেকে 50 পা এগিয়ে এলেই পাশে তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, ওর পাশে ডান দিকেই পাবেন জ্যাপি শোরুম। স্বাদে আহ্লাদে উৎসবের ছন্দে এখন আপনার প্রতিটি স্বাদের মুহূর্তই কাটুক দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্টের সাথে। এখানে পাবেন ইন্ডিয়ান থেকে চাইনিজ, মোগলাই থেকে ইতালিয়ান সহ নিত্য নতুন সমস্ত রকমের জিভে জল আনা লোভনীয় আইটেমের সমাহার। এমনকি তমলুক পৌরসভা এলাকার মধ্যে কোনো রকম ডেলিভারি চার্জ ছাড়াই খাবার সরবরাহ করি। দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্ট 100% ফ্রেশ ও হেলদি খাবার উপভোগ করতে চলে আসুন এই ঠিকানায়। চক কামিনা, তমলুক, পূর্ব মেদিনীপুর। তমলুক, পূর্ব মেদিনীপুর। আমাদের মোবাইল নাম্বার 8293070075 অথবা 96
79373535। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।